Assalamualaikum everyone, welcome back to my channel. I hope all of you are doing very well. So আজকে আমরা কথা বলবো কিভাবে ধর্মের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। সো স্পেশালি আমি এখানে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে কথা বলবো, কারণ আমি হচ্ছে মুসলিম। সো আমাদের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা ছিল। সো আজকে আমি কথা বলবো তুমি কিভাবে ধর্মের জন্য প্রিপারেশন নেবে। সো দেখো, অনেকে কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম, বাংলা এগুলোকে খুব বেশি গুরুত্ব দেয় না। পরবর্তীতে দেখা যায় যে এসএসসি বোর্ড এক্সামে অনেকেরই প্লাস থাকে না, এবং লাস্ট যে এসএসসি 25 ছিল, তোমরা যদি দেখো অনেকেরই ধর্ম, তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা এগুলোতে প্লাস ছিল না। সো এগুলোকে কিন্তু নেগলেক্ট করা যাবে না। তবে হ্যাঁ, এই সাবজেক্টগুলোতে সিকিউতে তুমি যদি ভালো মার্কস পেতে চাও, তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। হ্যাঁ, তুমি হয়তো বা সব কিছু মুখস্থ করে ফেলতে পারো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিংবা ধর্মের, কিন্তু তুমি যদি প্রপারলি আনসার করতে না পারো, সেক্ষেত্রে দেখা যায় হয়তো বা সিকিউয়ে তুমি কম মার্কস পাবে। সো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে তুমি ধর্ম সিকিউ আনসার করবে। আমাদের অনেক কোয়েশ্চেন থাকে যে আমরা যে ধর্মে আয়াতগুলো দিব এগুলো দেওয়া উচিত কিনা বা কীভাবে দেওয়া উচিত। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব সিকিউতে তুমি কিভাবে এই আয়াতগুলো ব্যবহার করবে। লাস্ট স্টেপে আমরা কথা বলবো তুমি কিভাবে ধর্মের জন্য প্রিপারেশন নেবে। সো উইথাউট এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। সো আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব কিভাবে তুমি আনসার করবে। আনসার করার জন্য প্রথমেই চলো একটা প্রশ্ন দেখে নেওয়া যাক। সো প্রথমেই দেখো, স্ক্রিনে আমি উদ্দীপকটা দিয়ে দিয়েছি। এই প্রশ্ন দেখার পর আমরা বুঝতে পারবো যে এখানে কী বিষয়টা বলা হয়েছে। সো আমাদের প্রশ্নটা হচ্ছে, রাহাতের আচরণের সাথে কাদের মিল রয়েছে। সো তুমি এখানে প্রথমে একটা মেন উত্তর লিখবে, অর্থাৎ একটা মূল উত্তর লিখবে। রাহাতের আচরণের সাথে মুনাফিকদের মিল রয়েছে। তুমি যখন এই লাইনটা লিখবে, টিচাররা বুঝে যাবেন যে তুমি বুঝতে পেরেছো এখানে আসলে রাহাতের আচরণে কাদের সাথে মিল আছে বা রাহাতের আচরণে কি প্রকাশ পেয়েছে। সো তুমি এটা দেওয়ার মাধ্যমে টিচারকে বোঝাবে যে তুমি বিষয়টা বুঝতে পেরেছো। এবার চলো আমরা এক্সপ্লেন করব কেন তাকে মুনাফিক বলা হচ্ছে বা কেন তার মাঝে নিফাক প্রকাশ পেয়েছে, সেটা আমরা এক্সপ্লেন করব। সো এখানে ধর্মের ক্ষেত্রে তোমরা ট্রাই করবে যে বইয়ে যে বাক্যগুলো আছে সেগুলো লেখার, একদম বোর্ড বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে লেখার। এক্ষেত্রে তোমরা ফুল মার্কস পেতে পারো। আচ্ছা, সো এটার ক্ষেত্রে যখনই তোমরা আনসার করবে, প্রথমেই এখানে এক্সপ্লেনেশন শুরু করার আগে প্রথমে কিছু সংজ্ঞা বা অর্থ দিয়ে নেবে, পরবর্তীতে একটু এক্সপ্লেন করবে। যেমন আমি তোমাদের এখানে দেখাচ্ছি, নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখিতা, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এখানে তুমি নিফাক শব্দটার অর্থ বোঝাচ্ছ, অর্থাৎ যেহেতু তার মাঝে নিফাক প্রকাশ পেয়েছে, সো কেন প্রকাশ পেয়েছে সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। এই শব্দটার অর্থ দ্বারা তুমি বুঝিয়ে দিচ্ছ যে একজন মুনাফিকের মাঝে এই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকবে। আচ্ছা, পরবর্তীতে শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর এবং অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলাম স্বীকার করাকে নিফাক বলে। আচ্ছা, যখন তোমরা কোনো কিছু সংজ্ঞা দিবে তখন এই বাক্যটি লিখে নিবে ইসলামের শরীয়তের পরিভাষায়। যখনই আমরা কোনো সংজ্ঞা দেব, প্রথমে লিখে নিব ইসলামের শরীয়তের পরিভাষায়, কারণ তুমি ধর্ম বইয়ে দেখবে যখনই কোনো কিছু সংজ্ঞা দেওয়া হয়েছে, হজ কাকে বলে, জাকাত কাকে বলে, লেখা হয়েছে ইসলামের শরীয়তের পরিভাষায়। সো যখন তুমি সংজ্ঞাটা দিবে, এই কথাটুকু লিখে নিবে ইসলামের শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর এবং অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলাম স্বীকার করাকে নিফাক বলে। এবার এরূপ কাজ যে করে তাকে মুনাফিক বলে। প্রথমে আমরা বৈশিষ্ট্যের কথা বলেছি যে নিফাক কাকে বলে, এবং যার মাঝে এই বৈশিষ্ট্যটা থাকে তাকে হচ্ছে মুনাফিক বলে। আচ্ছা, সো মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য, কিন্তু বাহ্যিকভাবে তারা ইসলাম ও ঈমান স্বীকার করে এবং মুসলমানদের ন্যায় ইবাদত পালন করে। সো এখানে মূলত তুমি তোমার মতো করে 2 থেকে 4টি বাক্য দিবে যেন তুমি এক্সপ্লেন করতে পারো আসলে নিফাক বা মুনাফিকের বৈশিষ্ট্য কী, তারা আসলে কেমন হয়ে থাকে, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে। সো তুমি তোমার মতো করে এখানে কিছু বাক্য লিখবে। এক কথায় মুনাফিক হলো ছদ্মবেশী কাফির। আচ্ছা, সো এবার আমরা মেন যে বিষয়টা আছে যেটা নিয়ে অনেকেই কনফিউজড থাকে, আমরা যে বলি যে ধর্মের ক্ষেত্রে প্রশ্নে আমরা বিভিন্ন ধরনের আয়াত বা উক্তি উল্লেখ করতে পারবো, এটা সত্যি। এবং তুমি যদি এই আয়াতগুলো উল্লেখ করতে পারো, এক্ষেত্রে তুমি বেশি মার্কস পেতে পারো, কারণ যখন তুমি ব্লু পেন দিয়ে এগুলো লিখবে, এগুলো টিচারদের অ্যাটেনশন পাবে এবং দেখা যাবে তুমি হয়তো বা ফুল মার্কস পাবে। যাই হোক, আমি তোমাদেরকে দেখাবো এখন আয়াতগুলো তুমি কিভাবে লিখবে। সো আয়াত লেখার ক্ষেত্রে প্রথমে তোমরা লিখে নেবে যে এটি কার উক্তি। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, মুনাফিকের চিহ্ন 3টি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খেয়ানত করে। সো এখানে যদি আল্লাহ তাআলা বলতেন তাহলে তুমি বলতে মহান আল্লাহ তাআলা বলেছেন, এভাবে লিখে তারপর যেই উক্তিটা বা আয়াতটা আছে সেটা লিখতে। সো এখানে এই যে বিষয়টা আছে, বুখারি লিখেছি। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টের আয়াত সংখ্যা বা এটা বুখারি বা কোন আয়াত সংখ্যা বা কোন সূরা এটা মনে থাকে না। সো তোমরা এটা উল্লেখ করতে পারো, নাও করতে পারো। আমি একটা মজার বিষয় শেয়ার করতে চাই। সো আমাদের স্কুলে যখন টেস্ট এক্সাম হয়, সো অনেকেই হচ্ছে এরকম আয়াত বা উক্তি দিয়েছিল। সো
তারা হচ্ছে ভুলভাল আয়াত সংখ্যা বা ভুলভাল আয়াত সোরা এরকম ভোকারি এগুলো দিয়েছিল। সো আমাদের যিনি ধর্ম টিচার ছিলেন তিনি বলেছিলেন যে তোমরা যখন এগুলো লিখবে, এই আয়াতগুলো লিখবে, তুমি যদি আয়াত সংখ্যা বা কোন সোরা বা এটা কি ভোকারি বা কিসের, এটা যদি তুমি না জানো করার দরকার নেই। কারণ তোমার খাতা যদি কোনো ভালো টিচারের হাতে পড়ে যার ধর্ম সম্পর্কে জ্ঞান অনেক ভালো, সো তারা যদি বুঝতে পারেন যে তুমি এই ধরনের উক্তিতে ভুলভাল আয়াত তারপর হচ্ছে ভোকারি এগুলো লিখেছো, সেক্ষেত্রে হয়তো বা তোমার মার্কস কাটা যেতে পারে। সো তুমি যদি এটা না পারো তোমার উল্লেখ করতে হবে না, বাট তুমি যখন প্রপারলি এই আয়াতটা দিতে পারবে। এবং এক্ষেত্রে দেখো এখানে যে আমি লিখেছি মুনাফিকের চিহ্ন তিনটি, যখন কথা বলে মিথ্যা বলে, এটা কিন্তু তুমি তোমার মতো করে প্যারাফ্রেজ করে দিতে পারো। কারণ অনেকে এটা দেখা যায় আমাদের হুবহু মনে থাকে না, তোমার বাক্য বা শব্দ একটু এদিক সেদিক হতে পারে, এটা কোনো ব্যাপার না। সো তুমি ট্রাই করবে যে মূল যে থিমটা বা মূল যে বিষয়টা সেটা প্রকাশ করার। আচ্ছা, সো অর্থাৎ নিফাক মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে, এখানে তুমি একটা তোমার ফাইনাল একটা বাক্য দিয়ে দিলে। এবার এখন উদ্দীপকের সাথে আমাদের এটা কম্পেয়ার করতে হবে। সো উদ্দীপকের রাহাত সবার সামনে নিজেকে ধার্মিক, সৎ, নিষ্ঠাবান করলেও গোপনে মিথ্যা বলার সহ বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করে। এবার দেখো উদ্দীপকে কিন্তু এই বাক্যগুলো ছিল, বাট আমি কিন্তু হুবহু এভাবে লিখিনি। উদ্দীপকের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে চরিত্রটা আছে বা যে বৈশিষ্ট্যগুলো আছে এটাকে তোমাকে একটু প্যারাফ্রেজ করে লিখতে হবে। সো প্যারাফ্রেজ করা মানে কি? প্যারাফ্রেজ করা মানে হলো তোমার বিষয়গুলো সেম থাকবে, বাট বাক্যগুলো তুমি একটু ডিফারেন্টলি লিখবে। যেমন ধরো যদি তোমার উদ্দীপকে যদি থাকে রাহাত সবার সামনে নিজেকে ধার্মিক প্রকাশ করে, সো তুমি এভাবে লিখতে পারো যে রাহাত নিজেকে সৎ বা ধার্মিক প্রকাশ করলেও সত্যিকার অর্থে সে সৎ নয়। সো এভাবে তুমি প্যারাফ্রেজ করে উদ্দীপকটা লিখবে। সো প্যারাফ্রেজ করে লিখলে তোমার লেখাটা ভালো হবে। এবং কখনোই উদ্দীপকের লাইন হুবহু তুলে দেবে না, এটা কিন্তু সৃজনশীল লেখার নিয়ম নয়। অনেকেই দেখা যায় যে উদ্দীপকে যেই লাইনগুলো থাকে সেগুলো আবার তুলে দেয়, এটা করা যাবে না। তোমাকে প্যারাফ্রেজ করে লিখতে হবে, বাক্যগুলো একটু ভিন্নভাবে লিখতে হবে, বাট লেখার থিম বা বৈশিষ্ট্যটা সেম থাকবে। আচ্ছা, আল্লাহর ইবাদত করলে প্রকৃতপক্ষে সে অসৎ, পরীক্ষায় অসৎ উপায়ও অবলম্বন করে। সো উদ্দীপকে ছিল যে পরীক্ষায় সে নকল করে, বাট আমি এখানে প্যারাফ্রেজ করে দিয়েছি পরীক্ষায় সে অসৎ উপায় অবলম্বন করে। সো তার মাঝে মুনাফিকদের বৈশিষ্ট্য প্রকাশ পায়, সে একজন মুনাফিক। এটা হচ্ছে তোমার তুমি যে প্রথমে যে একটা মেন আনসার দিয়েছিলে, সো তোমার ডিসিশনটা হচ্ছে শেষের দিকে তুমি বলে দিয়েছো। সো এভাবেই তুমি হচ্ছে গয়ের আনসার করবে। দেখো আমার লেখা খুবই চাপা, সেজন্য আমার এখানে 1 পৃষ্ঠা এবং এখানে হয়তো বা অর্ধেকেরও কম হয়েছে, বাট তুমি যদি এই লেখাটা আমার লেখাটাই লেখো দেখবে তোমার 2 পেজ হয়ে যাবে। সো লেখার ক্ষেত্রে তোমরা 1.5 থেকে 2 পেজ লিখবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো 1.5 পেজ লেখার, কারণ 1.5 পেজ লিখলে এনাফ, তোমাকে 3 মার্কস দেওয়া হবে। এটা লেখার উপরে ডিপেন্ড করে, তোমার লেখা যদি অনেক চাপা হয় আমার মতো, সেক্ষেত্রে তুমি যদি 1 পেজ লেখার পর এই পেজে 2 থেকে 3 লাইন লিখো, তুমি ফুল মার্কস পাবে। আবার তোমার লেখা যদি অনেক বড় বড় হয়, অনেক ফাঁক ফাঁক করে লেখো, সেক্ষেত্রে তুমি হয়তো বা 1.5 পেজ লিখতে পারো। আচ্ছা, সো এবার আমরা গয়ের কথা বলবো। সো গয়ের ক্ষেত্রে তোমরা হুবহু আমি যে নিয়মটা দেখিয়েছি তোমরা এভাবেই লিখবে। গয়ের ক্ষেত্রে স্টেপ 1-এ থাকবে একটা মূল আনসার, যে এখানে লিখেছে যেভাবে প্রথম স্টেপে মূল আনসার দিবে। পরবর্তীতে তুমি হচ্ছে যখন এক্সপ্লেন করবে বিষয়টা, তখন হচ্ছে সংজ্ঞা দিবে, ব্যাখ্যা দিবে, তারপর আয়াত দিবে। সংজ্ঞা, তারপর হচ্ছে ব্যাখ্যা এবং আয়াত, এবং পরবর্তীতে তুমি উদ্দীপকটা প্যারাফ্রেজ করবে, উদ্দীপকে যে বিষয়টা দেওয়া আছে, এবং সবার শেষে পরিণতি দেবে। সাধারণত ঘয়ে যে কোশ্চেনগুলো আসে, যেমন সে যে মুনাফিক, এটার পরিণতি কী হবে, বা তোমার এটার পরিণতি কী হতে পারে, তোমার বইয়ের আলোকে উল্লেখ করো, বা বিভিন্ন ধরনের আয়াত আছে এগুলোর মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে এটার পরিণতি কী হতে পারে। সো দেখো এখানে যে টপিকটা কথা আমরা বলেছি মুনাফিক, সো মুনাফিকদের পরিণতি কী হবে, ওকে, পরকালে মুনাফিকদের পরিণতি কী হবে। সো এই নিয়ে কিন্তু মহান আল্লাহ তাআলার একটা আয়াত আছে তোমাদের বইয়ে, যেমন মুনাফিকরা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, এরকম কিছু একটা ছিল, বাট আই এম নট শিওর। সো ঘতে এরকম কোশ্চেন আসতে পারে, পরিণতি কী। সো তোমরা মূলত লিখবে সংজ্ঞা, ব্যাখ্যা, আয়াত, দ্বিতীয় স্টেপে, তৃতীয় স্টেপে উদ্দীপক, এবং চতুর্থ স্টেপে পরিণতি নিয়ে কথা বলবে। সো আর কিছু কথা আমি বলতে চাই, তোমরা যখন পেজ স্কেল করবে, 1 স্কেল পরিমাণ থাকবে তোমার পেজ, 1 স্কেল পরিমাণ স্কেল করবে। তারপর মাঝখানে লিখবে 1 নং প্রশ্ন উত্তর, ক, খ, তারপরে হচ্ছে গ। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, এখানে গ শেষ করার পর কখনো এখানে ঘ স্টার্ট করবে না, এটা ভালো দেখায় না। সো তুমি যদি এতটুকু লেখো, কখনো এখানে ঘ স্টার্ট করবে না। হয়তোবা যদি তোমার এখানে 1 লাইন আসে বা 2 লাইন আসে, তুমি হয়তোবা এখানে ঘ স্টার্ট করতে পারো, বাট যখন তুমি 1/3 অথবা হাফ পেজ লিখে ফেলবে, তখন এখানে আর ঘ স্টার্ট করবে না, এবং এখানে পরবর্তীতে ঘ লিখবে। অনেক ক্ষেত্রে দেখা যায় তোমার পরীক্ষা যদি অনেক আগে শেষ হয়ে যায়, তুমি হয়তোবা এখানে আরেকটু লিখতে পারবে, একটু বাড়াতে পারবে। আমরা কিন্তু এরকম করতাম, পরীক্ষায় যদি এক্সাম শেষ হয়ে যেত, তখন সৃজনশীলগুলো আরেকটু বাড়িয়ে বাড়িয়ে লিখতাম, আরও কয়েকটা লাইন অ্যাড করতাম। সো তুমি এখানে এতটুকু লেখার পর কখনো এখানে ঘ স্টার্ট করবে না, এই পেজে ঘ থাকবে। ওকে, চলো এখন আমরা কীভাবে প্রিপারেশন নেব সেই নিয়ে কথা বলবো।
ওকে, এবার চলো আমরা প্রিপারেশন নিয়ে কথা বলবো। সো ধর্ম, বাংলাদেশের বিশ্ব পরিচয় এগুলোর ক্ষেত্রে তোমরা বোর্ড বই খুব ভালোভাবে পড়বে। তবে হ্যাঁ, এই ধরনের সাবজেক্টগুলো পড়তে অনেক বোরিং লাগে, কারণ এখানে অনেক কিছু মুখস্থ করতে হয়। এবং ধর্মের ক্ষেত্রে তোমরা ট্রাই করবে বোর্ড বইয়ে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়া। যেমন ধরো কোনো একটা টপিক, সেই টপিকের জন্য যে সংখ্যাটা দেওয়া আছে কিংবা যে অর্থটা, যেমন আমরা এখানে পড়েছি মুনাফিক, এটার অর্থ কী, বা নিফাক অর্থ কী, এটার সংজ্ঞা, পরবর্তীতে আয়াত। বইয়ের প্রতিটি পাঠ পড়ার পর তোমরা গাইড থেকে এমসিকিউ সলভ করতে পারো। যেমন ধরো তুমি যদি একটানা সবগুলো পাঠ পড়ো এবং পরবর্তীতে এমসিকিউ সলভ করো, এটা হয়তো বা তোমার ভালো লাগবে না। তুমি ট্রাই করবে একটা পাঠ পড়ার পর এমসিকিউ সলভ করার, এক্ষেত্রে তুমি এটা এনজয় করবে। সো এভাবেই তোমরা প্রিপারেশন নেবে। এবং ধর্মের জন্য তোমাকে ক্লাস অবভিয়াসলি দেখতে হবে না, এটা ওয়েস্ট অফ টাইম। তোমাকে ধর্মেতে মুখস্থ করতে হবে, এটা তোমরা নিজের মতো করে পড়ে নেবে। সো that's for today. If you like this video, don't forget to like, share and subscribe my channel. যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। See you in the next video. Till then, stay happy, stay healthy. Happy learning. Bye bye.